ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ পঞ্চম রাউন্ডের ম্যাচে রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। এই হারে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিবে শঙ্কা জেগেছে। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল কোনটি? যে কোনো ফুটবল ভক্ত একই প্রশ্নের উত্তর দেবে রিয়াল মাদ্রিদ। সাম্প্রতিক সময় ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরটি নিজেদের প্রতিযোগিতা বানিয়ে ফেলা দলটি এবার অবশ্যই পড়েছে মহাবিপদে। চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার রয়েছে বাদ পড়ার শঙ্কায়। বুধবার 27 নভেম্বর রাতে লিভারপুলের ঘরের মাঠে 2-0 গোলে পরাজিত হয় বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ম্যাক অ্যালিস্টার এবং কোডি গাকপোর গোল লিভারপুলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেয়। লিভারপুলের জন্য এটি ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে 15 বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম জয়। এর আগে তাদের শেষ জয় ছিল 2009 সালের 3 মার্চ। দীর্ঘ 8 ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোনো জয় না পাওয়ার পর অবশেষে অ্যানফিল্ডে জয় পেল লিভারপুল। ম্যাচে দুই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এবং মোহাম্মদ সালাহ পেনাল্টি মিস করেন। প্রথমে রিয়ালের এমবাপ্পে পেনাল্টি ঠেকিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক কাওমিন কালেহার। এর কয়েক মিনিট পর সালাহর শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। সালাহর মিস তেমন প্রভাব ফেলেনি কারণ লিভারপুল তখন 1-0 এগিয়ে ছিল। তবে এমবাপ্পের মিস রিয়ালের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ালো। লিভারপুলের গোলরক্ষক কালেহার নিজেকে আবারও প্রমাণ করেছেন। লিভারপুলের সাবেক কোচ জোহান ক্লপ, যাকে একসময় বিশ্বের সেরা নম্বর 2 গোলরক্ষক বলেছিলেন, তিনি গুরুত্বপূর্ণ সময় দলের ভরসা হয়ে উঠেছেন। এমবাপ্পের পেনাল্টি ঠেকানোর পাশাপাশি ম্যাচে শেষ কিছু দুর্দান্ত সেভ লিভারপুলকে জয় নিশ্চিত করেন। রাইট ব্যাকে কনর ব্র্যাডলির অসাধারণ পারফরম্যান্স লিভারপুল সমর্থকদের মন জয় করেছে। এমবাপ্পের বিরুদ্ধে তার শক্তিশালী ট্যাকেল এবং আক্রমণাত্মক খেলায় পুরো অ্যানফিল্ড জুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ব্র্যাডলির এমন পারফরম্যান্স দেখে মনে হয় আলেকজান্ডার আর্নল্ডের উত্তরসূরি হতে পারেন তিনি। ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় বিশেষ কিছু। তারা লিভারপুলের জন্য বছর পর বছর বড় বাধা হয়েছিল। এই জয় আমরা আত্মবিশ্বাস বাড়াবে। তার স্লট সতর্ক করেন, এখনও অনেক দূর যেতে হবে। টুর্নামেন্টে এই বিশেষ প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। এই পরাজয়ের ফলে রিয়াল মাদ্রিদকে নকআউট পর্বে যাওয়া নিয়ে কিছুটা শঙ্কা জেগেছে। রিয়াল মাদ্রিদ এই মৌসুমে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের 5টি ম্যাচ খেলে 3টিতে হেরে যায়, 2টিতে জয়লাভ করে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 24তম স্থানে আছে। অন্যদিকে লিভারপুল এই মৌসুমে 5টি ম্যাচ খেলে 5টিতে জয়লাভ করে 15 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে।